বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো সকাল সকাল প্রতিদিনের মতনই সকালবেলা খামারে চলে আসলাম। এসে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে গরু ধোয়াতে লেগে পড়লাম। তো আমি আর ছেলে মিলেই প্রতিদিন এই কাজগুলো করি। আসলে নিজের কাজ নিজে করার ভিতরে একটা অন্যরকম আনন্দ আছে। তো গরুগুলো ধোয়ানো শুরু হয়ে গেছে অলরেডি। আসলে গরুকে প্রতিদিন আপনারা একই সময়ে ধোয়াবেন, একই সময়ে ধোয়ানোর চেষ্টা করবেন, কারণ প্রতিদিন যদি আপনি একই সময়ে গরুকে ধোয়ান তাহলে গরুর ঠান্ডা লাগবে না। আর গরুর আসলে প্রতিদিন যদি একটা সময় যদি গরুকে ধোয়ান এটাই ভালো হবে, কারণ সামনে শীতকাল আসছে। যত শীতই পড়ুক না কেন প্রতিদিন যদি একই সময় যদি গরুকে ধোয়ান, গরুর ঠান্ডা সর্দি এগুলো কোনো কিছু আসবে না। আর গরুর ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যে ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত রোগবালাই কম হবে। তো এদিকে আমাদের গরু ধোয়ানোর কাজ চলছে। এদিকে কিন্তু আমাদের কিছু নতুন গরু আসছে, নতুন অতিথি। তো এদেরকে আমরা ধোয়াবো না, এদেরকে আমরা এখনো আজকে 3 দিন হয়েছে, আরও 3 দিন যাবে তারপরে এগুলোকে ধোয়াবো। কারণ নতুন গরু আগে সেট হইতে হবে, কারণ সেট যদি না হয় তাহলে গরু ধোয়ানো যাবে না। কারণ সেট না হলে গরুর অনেক সময় জ্বর আসতে পারে। এর জন্য গরু গায়ে পানি দেওয়া যাবে না 5-6 দিন। গরুকে আপনাকে আগে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পরে গরুটা যাতে আপনার খামারে সেট হয় সেই সময়টা দিতে হবে। তারপরে আপনারা বাকি কাজ চালিয়ে যেতে পারবেন। তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2026 কুরবানিকে টার্গেট করে আমরা লালন পালন করতেছি। মোটা তাজাকরণ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মোটা তাজাকরণ। তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই গরুটা, লাল গরুটা দেখছেন কত সুন্দর মেয়েদের মতো নাকে বালা পরাই দেওয়া হয়েছে। এই যে এই একটা গরু, এই গরুগুলো কিন্তু 2026 সালে আইকনিক গরু হবে আমাদের খামারের। সব থেকে বিগ বিগ গরুগুলো হবে ইনশাল্লাহ। দোয়া করবেন গরুগুলো যাতে সেভাবে তৈরি করতে পারি। আর এই গরুগুলো বুকিং নেওয়া হচ্ছে, কেউ যদি অগ্রিম যদি বুকিং দিয়ে রাখতে চান সেটাও পারবেন। কুরবানির জন্য বুকিং নেওয়া হয়। তো আশা করি আলহামদুলিল্লাহ গরুগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ। তো চারিগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই প্রতিদিন চারিগুলো পরিষ্কার করবেন। আর গরুর যে বাসি খাবারগুলো থাকে এগুলো ফেলে দিবেন, কারণ এই বাসি খাবারগুলো অনেক সময় গ্যাস হয়ে যায়, অনেক সময় বিভিন্ন পোকামাকড় পড়ে থাকতে পারে। তো বাসি খাবারগুলো না খাওয়ানোই বেটার। আসলে সব গরু তার চারি চেটে খায় না, কিছু কিছু গরু আছে হালকা পাতলা রেখে দেয়, এই খাবারগুলো আপনারা ফেলে দিবেন, বাসি খাবার খাওয়াবেন না। তো এরপরে আমরা চলে আসলাম গাভীর সেটে। গাভী গরুগুলো ধোয়ানোর কাজ চলছে। আর গাভী গরুর ক্ষেত্রে তো প্রতিদিন তো একই কথা বলি। আসলে গাভী গরু ধোয়াইতে হলে গাভী গরু কিন্তু অনেক নোংরা করে। তো গাভী গরুকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে ধোয়াইতে হবে, যাতে গায়ে যাতে কোনো রকম ময়লা না থাকে। কারণ গাভীর যে গায়ে ময়লা থাকলে কিন্তু এটা কিন্তু দুধের ওলানেও কিন্তু লেগে যায় অনেক সময়। আর ওলানের যাতে রোগ জীবাণু যাতে না ভিড়তে পারে এর জন্য আপনারা বিশেষ করে গাভীর শেডটা বেশি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর গাভী গরুকে আপনি যত যত্ন দিবেন ততই কিন্তু আপনাকে দিবে। তো ধোয়ানি শেষে আমরা চলে আসলাম গাভী গরুকে খেতে দেওয়ার উদ্দেশ্যে। তো এই যে এখানে খাওয়া দাওয়া খানা পিনা চলছে। এই যে আমাদের বড় গাইটা, ওকে কেন দেওয়া হচ্ছে না, এজন্য পাটা উঠায় পানির মধ্যে দেখেন কি করে। তো আমরা যে খাবারটা খাওয়াই আমাদের কিন্তু এটা হচ্ছে নিজস্ব মিক্সার, হ্যাঁ, আমরা নিজেরাই এটা মিশিয়ে নিই। ধানের গুঁড়া, ভুট্টার আটা, গমের ভুসি, এরপরে মসুরের ভুসি, খোল ইত্যাদি আরও কয়েকটা আইটেম দিয়ে কিন্তু আমরা খাবারটা মিশাই নিই, একদম ন্যাচারাল। আমরা গরুকে কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো কিছু খাওয়াই কিন্তু গরু আমরা মোটা তাজা করি না। আর গাভী গরুকে কোনো মেডিসিন খাওয়াই না, ন্যাচারাল পদ্ধতিতে খাওয়াই। এই দানাটা খাবে, দানাটা খাওয়ার ঠিক 12টা-1টার সময় আমরা আবার সাইলেজ দিয়ে দিব। এরপরে চলে বসে পড়লাম গাভী দোয়ানোর জন্য। তো প্রথমে আসলে এই গাভীটার বাচ্চা নাই, এর জন্য আমরা হাত দিয়ে পানাই নিই। এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে আগে উলানটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ হাত ছাড়া এছাড়া উপায় নেই, কারণ অন্য গাভীর বাচ্চা নিবে না।
এর জন্য হাত দিয়ে অনেক সুন্দর পানাই দেয়, যে হাত দিয়ে গাভীর বাচ্চা যেভাবে দুধ আর কি চাটে, ওইভাবে যদি হাত দিয়ে আপনি করেন। তো এরপরে তেল নেবেন, হাতে তেল নিয়ে, তেলটা নিলে কি হয়, পিছলা হয়, তখন বাটগুলো টানতে সুবিধা হয়। এই যে দেখেন দুধ দোহানের চলছেই। আসলে আমি অত জোরে দোয়াইতে পারি না, অনেকে ঘোষ আছে দেখবেন খুব জোরে দ্রুত দোয়াই। তো আমি নতুন এই লাইনে, চেষ্টা করতেছি দ্রুত জোরে দোয়ানির জন্য। আর আশা করি সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর কি আর বলবো বলেন, এই গাভীটার দুধ হয় প্রায় সকালবেলা, হয় মোটামুটি খারাপ হয় না, 6 থেকে 7 কেজি। এরপরে আমাদের সব গাভীর দুধ আমরা এক জায়গায় করছি, এক জায়গায় করে এগুলো ঘোষ এসে নিয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।